সবাইকে বলে একবার চ্যাট বক্সে গিয়ে আমরা কি আমাদের সারপ্রাইজ পার্টটা জানতে চাই। হ্যালো, সবার অ্যান্সার চাই, সবার অ্যান্সার চাই চ্যাট বক্সে। সবাই বলছে ইয়েস ইয়েস, সবার অ্যান্সার চাই, সবার অ্যান্সার। সারপ্রাইজটা কি আমরা জানতে চাই, যে কি এমন চকলেট আছে যেটা জয় স্যার বললো যে টার্গেট ব্রেকারসে এটা একটা নতুন টার্গেট ব্রেক হয়েছে। কি এমন সারপ্রাইজ আছে? সবাই বলছে ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে ওকে ওকে, সবাই আমরা এক্সাইটেড। তো প্রথম কথা, আমাদের টিমের নামটাও না মানে খুব ভেবেচিন্তে রাখা হয়েছে। টিমের নামটা কি? টার্গেট ব্রেকার্স। টার্গেট ব্রেকার্স মানে যে টিমটা টার্গেটকে ব্রেক করে। এবং আমাদের ট্যাগলাইন কি আমরা জানি? আমরা অনেকে জানি, আমরা অনেকে জানি না। আমাদের যে ট্যাগলাইনটা ছিল সেটা হচ্ছে ব্রেক ওয়ান অ্যান্ড সেটাই নিউ ওয়ান। মানে একটা টার্গেট আমরা ব্রেক করব এবং দেন অ্যানাদার টার্গেট আমরা সেট করব। তো প্রথম কথা, টার্গেট ব্রেকার্সে টার্গেট তো শুরু থেকেই এক একটা টার্গেট ব্রেক হচ্ছে, সেটা আমরা সবাই জানি। আজকে মাইল অ্যাপসেলের এত অল্প বয়সে ফোর হুইলার অ্যাচিভমেন্ট খুব কম টিমেই আছে। হয়তো খুঁজলে হয়তো একটা দুটো হয়তো পাওয়া যাবে, বাট পরপর তিনটে মানুষ অলরেডি আজকে 22 বছর 23 বছর বয়সে আজকে ফোর হুইলার নিয়ে ঘুরছে, একই টিমের, একই সিনিয়রের আন্ডারে। এরকম টিম মাইল অ্যাপসেলে খুঁজলে হয়তো সারা ভারতবর্ষে হয়তো একটা কি দুটো জায়গায় হয়তো পাওয়া যাবে, এছাড়া নেই। হয়তো কোনো না কোনো টিমে হয়তো, হ্যাঁ, কেউ একটা 22 বছর, কেউ একটা 23 বছরের কিছু একটা কিনেছে, বাট একসাথে এতগুলো মানুষ আজকে মাইলেজের কোনো টিমে কিন্তু নেই। তো টার্গেট ব্রেকার্স তো কিছু কিছু টার্গেট তো অলরেডি ব্রেক করছে। তো এরকমই একটা টার্গেট আজকে আমাদের টিমেও ব্রেক হয়েছে। সেটা এজের দিক থেকে টার্গেট, ঠিক আছে। এর আগে এই বয়সে এই অ্যাচিভমেন্ট অনেকে করেছে, বাট এই এজে এই অ্যাচিভমেন্ট কেউ করে। কি বললাম? এই অ্যাচিভমেন্ট এর আগে অনেকে করেছে, বাট এই এজে দাঁড়িয়ে এই অ্যাচিভমেন্ট এর আগে কেউ করেনি। ইভেন আমি নিজে করিনি, আমাদের অর্পণ স্যার নিজে করেনি, আমাদের অফিসার নিজে করেনি। তো সব থেকে প্রাউডের জায়গাটা কোথায়? যখন আজকে আমাদের গাইডেন্সে, আমাদের কথা শুনে, আমাদের মিটিং অ্যাটেন্ড করে, আমাদের প্ল্যানিং এ চলে, আমরা যেটুকুনি বিজনেস করছি তার থেকেও কেউ বেশি ব্যবসা করে। তো এটার একটা আলাদা ফিলিংস না, এটা একটা আলাদা প্রাউডের জায়গা, যে আজকে বস আমরা কিছু তো আলাদা করেছি না। তো এরকমই একটা সারপ্রাইজ আজকে আমি সবাইকে রিভিল করবো, আমরা সবাই জানতে চাই। তো সবার মুখে একটা আলাদা করে স্মাইল, কেন আমার মুখে স্মাইল বন্ধ হচ্ছে না? সবার মুখে বিরাট স্মাইল। আমরা সবাই জানতে চাই তো, যে কি এমন টার্গেট স্যার আপনি করতে পারেননি, আমাদের অর্পণ স্যার করতে পারেনি, আমাদের অফিসার করতে পারেনি, ঠিক আছে, বাট আমরা করেছি, বাট ওই এজে আমরা করিনি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা জানি তো আমাদের টিমে কজন টিসিএন বাবু আছে, আমরা সবাই জানি। আমাদের টিমে কারা কারা টিসিএন বাবু আছে আমরা সবাই জানি। কে কে টিসিএন বাবু আছে আমাদের টিমে? ফার্স্ট, আমাদের টিমে আমাদের দাদা ভাই আছে, অরুণ স্যার আছে আমাদের ডিটিসি র্যাঙ্কে। দেন আমি আছি, আমি জেটিসি র্যাঙ্কে আছি, জেটিসি প্লাস স্টার সিলভার র্যাঙ্কে আছি। আমাদের ওবি স্যার আছে, দেন ওবি স্যার কোন র্যাঙ্কে আছে? ওবি স্যারও সেম জেটিসি র্যাঙ্কে আছে। দেন আছে আমাদের অর্পণ স্যার। অর্পণ স্যার কোন র্যাঙ্কে আছে? আমাদের অর্পণ স্যার ডিডিসি র্যাঙ্কে আছে। বাট ফিউচারে আরো অনেক কিছু হবে, সেটা পরে বলছি, ওটা আর একদিন মিটিং এ সারপ্রাইজ হবে। ঠিক আছে, সব একবারে দেওয়া যাবে না। তাহলে বোঝা গেল এইগুলো হচ্ছে আমাদের জেটিসি ডিডিসি হলো। এবার টিসি কারা কারা আছে আমাদের টিমে? আমাদের অমর স্যার টিসি। আমাদের টিমে আমাদের সায়ন্তন স্যার টিসি হয়ে গেছে অলরেডি, এই রিসেন্ট 1-1.5 মাস আগে স্যার টিসি কমপ্লিট করেছে। আমাদের আখেরাত স্যার অলরেডি আমাদের টিসি র্যাঙ্ক কমপ্লিট করেছে। আমাদের অয়ন স্যার অলরেডি টিসি এর আগেই কমপ্লিট করে ফেলেছে, অয়ন স্যারের নামটা ভুলে গেছি। তো অয়ন স্যার এর আগে অলরেডি টিসি র্যাঙ্কটা কমপ্লিট করেছে, এবং অয়ন স্যার টাচিং এডিসি, খুব তাড়াতাড়ি অয়ন স্যার এডিসি হবে। তো এই হচ্ছে আমাদের টিমে টিসি নেবো। অর্পণ স্যার কতজন হলো? সিরিয়াসলি একটা কথা বলি, আগে আমাদের না মুখস্থ থাকতো এতজন টিসি নেবো, দুজন তিনজন এরকম থাকতো, নাম্বার গুলো মুখস্থ থাকতো। এখন না কেউ হুট করে জিজ্ঞেস করলে, জয় তোমাদের টিমে কতজন টিসি নেবো, স্যার অমুক অমুক গুনতে হয়। এটা তো খুব ভালো ফিলিংস না, যে একটা দিন কজন এমন আসবে দেখছি? কেউ যদি জিজ্ঞেস করে, জয় তোমাদের টিমে কতগুলো কার অ্যাচিভমেন্ট আছে, স্যার ওখানে দুটো, ওখানে তিনটে, এরকম যেন গুনতে হয়, মানে আমি মুখ থেকে না বলতে পারি ডিরেক্টলি কথাগুলো। এখন কি কেউ যদি জিজ্ঞেস করে, যে তোমার টিমে কতগুলো কার অ্যাচিভমেন্ট, স্যার তিনটে, মানে জানা না তিনটে। যখন বেশি হয়ে যাবে না তখন তো মনে থাকবে না, না, তখন গুনে গুনে বলতে হবে, হ্যাঁ ও একটা কিনেছে, ও একটা কিনেছে, ও একটা কিনেছে। তো সব থেকে মজার ব্যাপার, একটা দিন এমন ছিল কেউ যদি জিজ্ঞেস করে, তোমার টিমে কটা টিসি, তখন আমি একাই টিসি ছিলাম, অফিসারও টিসি হয়নি, অর্পণ স্যার আমাদের টিসি হয়নি। তাই স্যার আমি একাই টিসি, আমার টিম আর কেউ নেই, সবাই ডিস্ট্রিবিউটার। তারপরে আমাদের অফিসার টিসি হলো, তারপরে আমাদের অর্পণ স্যার টিসি হলো, আমাদের অয়ন স্যার টিসি হলো, এরকম ভাবে একজন একজন করে আস্তে আস্তে অনেক মানুষ টিসি হচ্ছে। তো এখন অর্পণ স্যার কজন টিসি নেবো? চারটে 8 জন। জন, 8 জন। 8 জন। 8 জন। আটজন, যাই হোক 8 জন না 8 জন, এখন। 8 জন। ঠিক আছে, অনেক নাম্বারে বেড়ে গেছে, ঠিক আছে, এটাই এই বছর শেষ হতে হতে 80 হয়ে যাবে। ঠিক আছে, তো 8 জন। বাট এই 8 জনের মধ্যে, ঠিক আছে, আহ মানে একদম এই ঠান্ডার মধ্যে গরম গরম একজনের এন্ট্রি হয়েছে, ঠিক আছে। এত বাহ। শীতকাল করছে, তো এই ঠান্ডার মধ্যে গরম লাগানোর জন্য একজনের এন্ট্রি হয়েছে। এই 8 জনের মধ্যে আরেকজন 9 নম্বর ব্যক্তির এন্ট্রি অলরেডি হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে কি এন্ট্রি হয়েছে। মানে আর একজন র্যাঙ্ক অ্যাচিভারকে অলরেডি কিন্তু আজকে আমরা আমাদের টিমে কিন্তু পেয়ে গেছি।
সেটা আমরা কিছু মানুষ হয়তো আইডিয়া করছি কে হতে পারে আমাদের টিমের নেক্সট টিসি। ঠিক আছে, আমাদের টিমের নেক্সট টিসি কে হতে পারে। তো সব থেকে বড় গুড নিউজ যে আজকে আমাদের টিমে আমরা অলরেডি 8জন টিসি নাও আছি, বাট সেই 8জনের মধ্যে একজন ইয়াং অ্যান্ড মানে স্মার্ট লেডি লিডারকে আমরা পেয়েছি। ঠিক আছে, তো এই 8জনের মধ্যে সব থেকে মানে কনিষ্ঠ, মানে সব থেকে বয়সে অল্প এবং একজন ইয়াং অ্যান্ড স্মার্ট একজন টিসি লিডারকে আমরা পেয়েছি। আমরা অনেকে নাম আইডিয়া করতে পারি, বাট আমি নামটা বলবো। বাট সব থেকে প্রাউডের জায়গা যেটা যেটা আমি একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে যে যে জিনিসটা আমরা ওই এজে করতে পারিনি, সেই জিনিসটা আজকে আমাদের টিম মেম্বারটা ওই এজে করছে, যেটা থেকে সব থেকে বড় প্রাউড ফিল হচ্ছে। তো আমি আজকে অর্পণ স্যারকে বলছিলাম, স্যার যে আমরা গাড়ি কিনেছি 22 বছরে, কালকে আমাদের টিম মেম্বারই এমন হবে যারা 20 বছরে 21 বছরে ফোর হুইলার নিয়ে আমাদের বাড়ির সামনে এসে দেখা পাচ্ছে, স্যার দেখুন আজকে টার্গেট বিকাশ থেকে কাজ করে আমি 20 বছর বয়সে এই অ্যাচিভমেন্টটা করি, তখন আমাদের কতটা বড় প্রাউড ফিল হবে, যেটা আমরা করতে পারিনি। আজকে বিকাশ স্যার ফোর হুইলার কিনেছে মিনিমাম সাপোজ 40 বছর বয়স, বাট আমরা কিনেছি কত বছর বয়সে স্যারের টিমে থেকে? 22 বছর বয়সে, কারণ আমরা বিজনেসটা আগে পেয়েছি। তো ঠিক সেইভাবে সেম জিনিসটা ডুপ্লিকেট হচ্ছে, আজকে আমাদের টিমেও একজন টিসিএনও লিডার এসছে, টিসি লিডার এসছে। তো যার এখন মাত্র বয়স কত আমরা জানি? সেই তার বয়স হচ্ছে এখন মাত্র 18 বছর কমপ্লিট হয়েছে। কত বছর বয়স? 18 বছর জাস্ট জাস্ট কমপ্লিট হয়েছে, যার লাস্ট 2 মাস আগে বার্থডে ছিল। ঠিক আছে, 18 বছর যার কয়েকদিন আগে কমপ্লিট হচ্ছে। তো সেরকম একজন মানুষকে আমরা অলরেডি আমাদের এই গ্রুপে, আমাদের টিসেন অফদের গ্রুপে পেয়ে গেছি, যিনি আমাদের সাথে আমাদের নেক্সট প্রোগ্রাম আমাদের গ্যাংটকে যাচ্ছে আমাদের টিসেন অফ দ্য লিডিং মিটিং অ্যাটেন্ড করতে, যেখানে আমাদের কলকাতার মানে আমাদের কোম্পানির যেখানে ভাইস প্রেসিডেন্ট আসছেন, আমাদের অলোক পান্ডে স্যার আসছেন। তো সেই মানুষটাকে আমরা নাম জানতে চাই, কেউ যদি জেনে থাকো সেটা নাম লিখবে না, বাট আমি জিজ্ঞেস করছি আমরা কি নামটা জানতে চাই সেই মানুষটার ইয়েস, চ্যাট বক্সে? আমরা একদম। কি সবাই সেই মানুষটার নাম কি জানতে চাই, যে কে আমাদের টিমের স্মার্ট অ্যান্ড বিউটিফুল অ্যান্ড মানে একদম অল্প বয়সী টিসি, সেটাকে আমরা জানতে চাই? কারা কারা আমরা জানতে চাই দেখি একটু, আমি চ্যাট বক্সটাকে একটু দেখি। এত ইজিলি বলে দিলে হবে? এত বড় একটা অ্যাচিভমেন্ট আমি তো ফিল করে করে বলি সবকিছু। দেখি কে কি বলছে। একজন বলছে আমি বুঝতে পেরেছি, আচ্ছা খুব ভালো কথা, বাট মুখে আঙ্গুল। ঠিক আছে, ইয়েস ইয়েস ইয়েস, ওকে। অফিসার মেনি মেনি কংগ্রাচুলেশন জানিয়ে দিয়েছে অলরেডি অ্যাডভান্স। তো যে মানুষটার অলরেডি কিছুদিন আগেই আমরা একটা অ্যাচিভমেন্ট দেখেছিলাম, আজ থেকে কাইন্ড অফ 1 মাস হয়তো হবে, ম্যাক্সিমাম 1 মাস আগেই আমরা সেই মানুষটার একটা অ্যাচিভমেন্ট দেখেছিলাম। সেই অ্যাচিভমেন্টটাও আমাদের টিমে একটা রেকর্ডই ছিল, অত অল্প বয়সে ওই অ্যাচিভমেন্টটাও আমাদের টিমে কেউ করেনি। তো সেই মানুষটারই অ্যানাদার একটা অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে আমাদের ওয়েলকাম করবো অফিসার অর্পণ স্যার, ডেকে একদম নেবো, একদম 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 বলে দেবো সেই মানুষটার নাম। একদম একদম। বাকিদের সবাইকে আনমিউটের একটা অপশন দিন স্যার, অর্পণ স্যার। সবাই আনমিউট করতে হবে। একদম একদম, এই তো এই তো, বাট সবাইকে বলে মিউট করে দিন, সবাইকে বলে মিউট করে দিন, আমি বলবো তারপর সবাই আনমিউট করে তাকে একসাথে সবাই মিলে কংগ্রাচুলেশন বলবেন। ঠিক আছে, সবাই একসাথে আনমিউট করবেন, মাইক্রোফোনটা অন করবেন, অন করে সবাই মিলে একসাথে কংগ্রাচুলেশন বলবেন, কারণ এটা কোনো ছোট মোটো ব্যাপার নয়। এই বয়সে দাঁড়িয়ে টিসি মানে কি? টিসি মানে হচ্ছে মিনিমাম 6 থেকে 7 লাখ টাকার বিজনেস, 6 থেকে 7 লাখ টাকার মিনিমাম বিজনেস। আজকে অনেক মানুষ যখন আমরা বিজনেসে আসি, আমাদেরকে যখন বলা হয় যে টিসি হতে গেলে 6 থেকে 7 লাখ টাকার বিজনেস করতে হবে, আমরা অনেক কিছু ভাবি, বাবা এত টাকার ব্যবসা আমি কোনোদিনও কি আদৌ করতে পারবো? অনেকে বলে স্যার আমার সাথে কেউ জয়েনিং করছে না, স্যার আমি কিভাবে করাবো? মানে কত রকম কত ভয় কত কিছু নিয়ে আমরা ব্যবসাটা করি। বাট তারপরে একটা মানুষ আজকে টিসি হয়েছে, আর এত অল্প বয়স থেকে সে কিন্তু আজকে এই 6 থেকে 7 লাখ টাকার বিজনেসটাকে কিন্তু করেছে, করার পরে কিন্তু সে আজকে টিসি র্যাঙ্কটা কিন্তু কমপ্লিট করেছে। তো শি ইজ নান আদার দেন আমাদের একদম কনিষ্ঠ লেডি লিডার, যার রিসেন্ট আমরা অ্যাচিভমেন্ট দেখেছিলাম আমাদের টিমে। সেটা হচ্ছে ব্র্যান্ড নিউ iPhone 13 রিসেন্ট নিয়েছিল, ভেরি রিসেন্ট। তো তারই আবার সেকেন্ড অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে নতুন বছরের শুরু নতুন অ্যাচিভমেন্ট দিয়ে। সেই ম্যাডামের নাম হচ্ছে আমাদের সানিয়া মল্লিক, আমাদের সানিয়া ম্যাডাম। তো সবাইকে বলবো একবার আনমিউট করে সানিয়া ম্যাডামের জন্য অনেক 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 কংগ্রেচুলেশন জানাতে, সবাইকে, ইচ বুঝলি অ্যান্ড এভরি পার্সেন্ট। সবাইকে বলবো আনমিউট করতে, খালি সবাইকে বুকার সবাইকে, তানিয়া ম্যাম কংগ্রেচুলেশন। Tania ma'am, congratulations. সবাই সবাই সবাই। Thanks. কেন এটা লাইফের একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আজকে এত অল্প বয়সে সানিয়া ম্যাডামকে বলবো আনমিউট করতে, সানিয়া ম্যাডামকে বলবো স্ক্রিনের সামনে আসতে, অর্পণ স্যারকে বলবো সানিয়া ম্যাডামকে পিন করে দিতে। তো
ফার্স্ট অফ অল আজকে সানিয়া ম্যাডামকে অনেক 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 কংগ্রাচুলেশন। আজকে মাত্র 18 বছর বয়সে আজকে সানিয়া ম্যাডাম আমাদের বিজনেস থেকে অলরেডি তার ফার্স্ট র্যাঙ্ক, টিমের ফার্স্ট র্যাঙ্ক নয়, কোম্পানির ফার্স্ট র্যাঙ্ক, টিম কোঅর্ডিনেটর র্যাঙ্কটা অলরেডি সে কমপ্লিট করে ফেলেছে। যে মানুষটার অলরেডি কিছুদিন আগে আমরা দেখেছিলাম তার বার্থডে মান্থে, যে মানুষটা অলরেডি নিজের টাকায় ইনকাম করে, একটা গ্রামের মেয়ে নিজের টাকায় ইনকাম করে সে আজকে এখান থেকে অলরেডি একটা iPhone 13 এখান থেকে অলরেডি অ্যাচিভমেন্ট করেছে, সেটা নিজের পয়সায়। যে বয়সে সবাই বাবা মার কাছে টাকা চায় যে আমাকে, আমি পড়াশোনা করব, আমি কলেজে ভর্তি হবো, আমাকে টাকা দাও, আমাকে এই দাও সেই দাও, সেই বয়সে নিজের টাকায় কেনা আইফোন সেই মানুষটা অলরেডি অ্যাচিভমেন্ট করেছে। তারপরে এই বছরের শুরুতেই চকলেট, সেটা কি, সেটা হচ্ছে তার টিম কোঅর্ডিনেটর র্যাঙ্ক। তো সানিয়া ম্যাডাম কোথায়, সানিয়া ম্যাডাম দেখতে পাচ্ছি না আমি। সানিয়া ম্যাডামকে বলবো ক্যামেরা অন করে, মিউট অন করে একবার সবার সামনে আসতে। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং, গুড ইভিনিং, আজকে ভেরি গুড ইভিনিং। টার্গেট বেকারস এর একদম গরম গরম অ্যাচিভমেন্ট, যে অ্যাচিভমেন্টটা শোনার পর কারোর আর ঠান্ডা লাগবে না আজকে। ঠিক আছে, তো সেই অ্যাচিভমেন্টটা অলরেডি আমরা রিভিল করে দিয়েছি। তো ফার্স্ট অফ অল সানিয়া ম্যাডামকে আজকে আমরা কিছু কথা জিজ্ঞেস করবো। তো ম্যাডামের আজকে এই টিসি র্যাঙ্কটা কমপ্লিট করার পর ফিলিংসটা কি, আর আজকে যেভাবে ম্যাডামের ওয়েলকাম হলো তারপরে ম্যাডামের কি ফিল হচ্ছে, যে টিসিটা হয় লস হলো লাভ হলো, বা দাদারা যে কথাগুলো বলছিল বারবার যে টিসি হও টিসি হও টিসি হও, টিসি হলে কি পাওয়া যাবে, সেটাকে বোঝা যাচ্ছে আস্তে আস্তে। একদম স্যার, মানে ফিলিংসটা মেন কথা। আমার এখন নাচতে ইচ্ছে করছে, সিরিয়াসলি তাই। মানে আমি কখনো ভাবতে পারিনি যে টিসি র্যাঙ্কটা আমি অ্যাচিভ করবো। আর সেই জায়গা থেকে এখন আমার প্রেজেন্ট টিসি র্যাঙ্ক। তো আমি খুব হ্যাপি, খুব প্রচুর। এবং বিজনেসের ফার্স্ট মাইলস্টোন কমপ্লিট, ফার্স্ট র্যাঙ্ক কমপ্লিট বিজনেসের, এরপরে এইটিসি, এরপরে ডিটিসি, তাই না? তো একের পর আমাদের এক সব হয়ে যাবে স্যার। প্রথম ধাপটায় যখন এগিয়ে গেলাম তখন সবগুলো হবে স্টেপ বাই স্টেপ। ওয়ান বাই ওয়ান এইটিসি, এরপরে ওয়ান বাই ওয়ান ডিটিসি, প্রত্যেকটা জিনিস হবে এবং টিম থেকেও আগামী দিনে অনেক টিসি বেরোবে। তো আজকে সানিয়া ম্যাডামের এই বিগ বিগ অ্যাচিভমেন্টের জন্য প্রথম কথা সানিয়া ম্যাডামকে বলবো এই সেশনেই, ফার্স্ট অফ অল আজকে সানিয়া ম্যাডামের টিম মেম্বারদেরকে এবং সানিয়া ম্যাডামের সিনিয়র আমাদের অর্পণ স্যার এবং আখেরাজ স্যার, যারা মানে এটার, যাদেরকে ক্রেডিট না দিলেই নয়, ঠিক আছে, আমি অফিসার বাদ, বাট আলটিমেটলি আমাদের অর্পণ স্যার আর আখেরাজ স্যার হচ্ছে মেন ক্রেডিটের প্রাপ্য, এবং তোমার টিম মেম্বার। তো সবাইকে একবার থ্যাংক ইউ মন থেকে একদম ভালোভাবে। মন মন থেকে তো থ্যাংক ইউ আমি সবাইকেই জানাবো, কেননা সবার জন্যই আমার এই জায়গাতে আসাটা পসিবল হয়েছে। একা একা তো কখনো আসতে পারতাম না না। আর তুমি স্যার তাই। আপনি যেটা বলছেন যে আপনি আর রবি স্যার অনেকটা সাইডে, বাট কখনোই না। আজকে আপনাদের সবার গাইডেন্সের জন্যই তো আমি এই জায়গাতে এসেছি। তো মন থেকে সবাইকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের আমাদের আখিরাজ স্যারকে আজকে দেখতে পাচ্ছি না, আখিরাজ স্যার কোথায়? আখিরাজ স্যারকে বলবে করে ক্যামেরা অন করে সামনে আসতে। স্যারের টিমের আজকে ফার্স্ট অ্যাচিভমেন্ট। আজকে টিসি হলে কি হয়, এটা হচ্ছে সব থেকে বড় প্রুফ। কি কিছুদিন আগে, জাস্ট আজ থেকে প্রায় 1 থেকে 2 মাস আগে আমাদের আখিরাজ স্যার টিসি হয়। তাহলে সবার প্রথম যতক্ষণ না আমরা নিজেরা টিসি হচ্ছি ততক্ষণ কিন্তু আমরা আমাদের টিমকেও, টিমের কোনো মেম্বারকে কিন্তু টিসি নিয়ে ভাবাতেও পাচ্ছি না, বা টিমে কোনো টিসি বারও করতে পারবো না আমরা। তো সবার আগে যদি আমরা নিজেরা টিসি হয়ে যাই না, তাহলে আগামী দিনে খুব তাড়াতাড়ি আমাদের টিম থেকেও কিন্তু অনেক মানুষ টিসি গুলো কিন্তু টিসি র্যাঙ্ক কিন্তু অ্যাচিভমেন্ট করবে। যেহেতু আখের স্যারের কমপ্লিট হয়ে গেছে, আখের স্যার সানিয়া ম্যাডামকে ভাবিছে, সানিয়া ম্যাডামের কমপ্লিট হয়ে গেছে, এবার সানিয়া ম্যাডামের কমপ্লিট হয়ে গেছে, সানিয়া ম্যাডামের টিমে প্রচুর নতুন নতুন ডিস্ট্রিবিউটার এসছে। ম্যাডাম সবাইকেই টিসি প্ল্যানিং দেবে। তো সেখান থেকেও প্রচুর মানুষ আমাদের এপ্রিল মাসের মধ্যে অলরেডি তারা টিসি কমপ্লিট করে নেবে, কি তাই তো ম্যাডাম? যাদেরকে আপনি ভাবাবেন টিসি নিয়ে, রাইট তো? একদম স্যার। একদম। তো আমাদের অর্পণ স্যারকে কিছু কথা বলার জন্য বলবো, কেন আমাদের মেন ক্রেডিট গোস টু আমাদের অর্পণ স্যার আর আখেরাজ স্যার। আখেরাজ স্যারকে তো সেখানে পাচ্ছি না, আমাদের অর্পণ স্যারের কাছে আসি। স্যারের ফিলিংসটা, স্যারের টিমে কটা টিসি স্যার? আমাদের আখেরাজ স্যার, আমাদের চারটে সায়ন্ত, চারটে। অয়ন স্যার আর আমাদের সানিয়া ম্যাডাম, তাহলে কজন? 4 জন। চারজন। 4 জন স্যারের টিমে 4টে টিসি নেবো, ব্যাপারই আলাদা। এবার থেকে আরেকজন বাকি আছে। গাড়িতে জায়গা আরেকজন হলেই গাড়ির জায়গা ফুল হয়ে যায়। ঠিক আছে। ফুল হয়ে যাবে। সত্যি কথা বলতে গেলে আমি জয় স্যারের মুখ থেকে বা অভি স্যারের মুখ থেকে একটা টাইমে শুনেছিলাম যে নিজের অ্যাচিভমেন্টে যতটা না ভালো লাগে না, ডিস্ট্রিবিউটারে যখন অ্যাচিভমেন্ট হয় তখন বেশি ভালো লাগে। যখন আমি টিসি হয়েছিলাম, জয় স্যার অভি স্যার একটা ভিডিও করেছিল, সেখানে বলছিল যে আমার বেশি ভালো লাগছে। তো এখন সেটা আমি ফিল করতে পারি যখন আমার টিমে নতুন নতুন টিসি বেরোচ্ছে, তখন আমার জায়গাতে কতটা ভালো লাগছে সেটা আমি মানে কি বলবো, বলেও আমি বোঝাতে পারবো না, ঠিক আছে, এবং না বললেও সবাই বুঝতে পারবে না। সেটা বলি, প্রথম কথা যে টিসি এই যে র্যাঙ্কটা যে আমি যখন অ্যাচিভ করেছি, আমার মধ্যে যে ফিলিংসটা হয়েছিল না, সেটা যখন এখন সানিয়া অ্যাচিভ করেছে বা আমাদের আখেরাতে অ্যাচিভ করেছিল কয়েকদিন আগে টিসি র্যাঙ্কটা, তখন ওই ফিলিংসটা আমার নিজের মধ্যে আবার
নতুন করে হচ্ছে, যে মনে হচ্ছে না আমি আমি টিসি হয়েছি, ঠিক আছে, এরকমই ফিল হচ্ছে যে আমি টিসি হয়েছি। ঠিক আছে, তো সানিয়াকে ফার্স্ট অফ অল মেনি 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 কংগ্রাচুলেশন, ঠিক আছে, ফর ইওর ব্র্যান্ড নিউ র্যাঙ্ক। এবং সব থেকে প্রাউড মোমেন্টস এটাই যে আজকে জাস্ট 18, মানে 18 বছর মাত্র হয়েছে নভেম্বরে, ওকে, ডিসেম্বর এবং জানুয়ারি, জানুয়ারি এখানে কমপ্লিট হতে পারলো না, ঠিক আছে, 18 বছর বয়সে এই যে র্যাঙ্কটা অ্যাচিভ করেছে, এটার জন্য মেনি 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 কংগ্রাচুলেশন। কারণ আজকে অনেকে হুম, মানে অনেকে আমরাই বিশেষ করে, ঠিক আছে, আমরা টিসি র্যাঙ্ক অ্যাচিভ করেছি হয়তো 22, ঠিক আছে, এরকম 22 বছর বয়সে। সত্যি কথা বলতে 18 বছর বয়সে আমরা বিজনেসেই ছিলাম না, ঠিক আছে। তো আজকে সবার কাছে এটা একটা বড় অ্যাডভান্টেজ, যারা যারা আজকে 18 বছর বয়সে শুরু করেছে বা এখন 17 প্লাস তার মার আইডি দিয়ে শুরু করেছে, কাজ টাজ করে দিয়েছে, তাদের কাছে প্রচুর বড় একটা প্লাস পয়েন্ট যে তারা মানে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে একটা বেস্ট অফ দ্য বেস্ট একটা মাইলস্টোন সেট করতে পারে, যে সব থেকে কম এজে একটা বেটার জায়গায়, ঠিক আছে। তো আমার জায়গা থেকে তো ফিলিংস মানে দারুণ লাগছে, এবং আমার জায়গা থেকে একটু কনফিডেন্স বাড়ছে, ঠিক আছে, যে 4টে হয়ে গেছে, এই 4জনকে নিয়ে আমরা এখন যুদ্ধ শুরু করব, খুব তাড়াতাড়ি এই 4টাকে 100টাতে কনভার্ট করে নেবো, ঠিক আছে। তার জন্য আমার সঙ্গে শুধু আমি একা না, আমার সৈন্যবাহিনী তৈরি হয়ে গেছে, 4টে সৈন্যবাহিনী তো চলে এসছে, ঠিক আছে। তো আমাদের অফিসারকে বলবো সানিয়া ম্যাডামের জন্য দু একটা স্পেশাল লাইন আমাদের সাইড থেকে। একদম একদম স্যার, আমি তো ভাবছিলাম আরো এটা সেশনে না বলে একটা ভিডিও শুট করে আরো গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, তো সেটা তো কারণ দিতে হবে, আমরা তো সেশনে লাইভ হয়ে যাক, তারপরে তো ভিডিওতে তো তো হবেই। একদম একদম একদম। তো ফার্স্ট অফ অল সানিয়াকে একদম মেনি 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 কংগ্রাচুলেশন। কারণ যেদিন আমাদের সানিয়া ম্যাডাম আইফোন কিনতে গেছিল, তো সেদিনকে সানিয়া ম্যাডামকে আইফোন দিতে চাইছিল না, যে আইফোন কেনার এখনো বয়স হয়নি। তো এটা একটা খুব ভালো জিনিস যে আজকে 18 বছরে যদি সানিয়া ম্যাডাম টিসি হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি মোটামুটি 19 থেকে 19.5-এর মধ্যে একটা গাড়ি চলে আসবে। তো একদম। যেটা শোরুমের মালিকের কাছে একটা বিরাট বড় একটা স্ট্রোকের মতো হয়ে যাবে, যে 19 বছরের একটা মেয়ে তার নিজের ইনকামে যার বাড়ি বিরহিতে, সে একটা লাল টুকটুকে গাড়ি তার বাড়িতে নিয়ে আসবে। তো একদম। ম্যাডাম এই দিনটাও কিন্তু ওয়েট করছে। তো তো খুব একটাই তাড়াতাড়ি আসতে মেসেজ, চলবে। সেটা হচ্ছে কি টিসির জার্নিটা খুব ভালো ছিল, এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। বাট এই এক্সপিরিয়েন্সটাকে আরো অনেক বড় জায়গাতে নিয়ে যেতে হবে। মানে ওই যে তখন জয় স্যার একটা কথা বলছিল না, টিসি হলে আমরা মনে করি আমরা সাকসেসফুল হয়ে গেছি, বাট অ্যাকচুয়ালি সাকসেস হয়নি, যবে জার্নিটা শুরু হয়েছে। তো এখনো অনেক দূর যেতে হবে, অনেক দূর। আর ফিউচারটা এখন টিসি হয়ে গেছে মানে কি, যে ফিউচারটা এখন আমরা দেখতে পাচ্ছি। তো ম্যাডামের বাড়ির সামনে ওই যে লাল টুকটুকে গাড়িটা, ওটা 19 বছরে আসলে কিন্তু একদম জমি ক্ষীর হয়ে যাবে। তো ওইটা কোথাও দরকার, একটা রেকর্ড তৈরি হয়ে যাবে। ওটাও রেকর্ড তৈরি হবে। মানে যারা গাড়ির শোরুম ওয়ালাদেরও ফিল করা দরকার যে তাদের কাছে একটা রেকর্ড, যে 19 বছরের একটা মেয়ে কারো বাবার টাকায় না, কারো মার টাকায় না, নিজের টাকার নিজের ইনকাম ফাইলে ট্যাক্স, মানে আইটি ফাইলের ইয়ে দেখিয়ে নিজের ইয়েতে গাড়ি নিয়ে আসবে। মানে তারাও যাতে বাকি কাস্টমার এসে বলে যে আমাদের কাছে একটা রেকর্ড, 19 বছরের একটা মেয়ে এটা করে দিয়ে গেছে। তো ম্যাডাম ওইটা তাড়াতাড়ি দরকার, একদম এটা একদম। একদম একদম জরুরি। স্যার, হয়ে যাবে।